স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বাবলি বেবিকে রান্নাঘরে নিয়ে গেলে বেবি বলে আজকে কি টিফিন দেবে। বাবলি বলে অবাক করা টিফিন, সেই টিফিন দেখে তুমি অবাক হয়ে যাবে। এরপর বাবলি বেবিকে খাওয়ানোর সময় ছুটতে থাকলে সেই সুযোগে নন্দিতা চেয়ারের মধ্যে জ্যাম ফেলে রেখে দেয়। সেটা সহেলি আর সৃজা দেখে নেয়। তারপর বাবলি বেবিকে চেয়ারে বসিয়ে দেওয়ার পর বেবি বলে মনে হলো কিছু একটা জামায় লেগে গেছে। বাবলি বেবিকে সরিয়ে চেয়ারে জ্যাম দেখে বলে এটা তো জ্যাম। পাশ থেকে নন্দিতা বলে ওকে গিয়ে চেঞ্জ করিয়ে আনো। সেই কথা শুনে বাবলি বেবিকে নিয়ে চলে গেলে সহেলি আর সৃজা এসে নন্দিতাকে বলে আপনি যা করেছেন আমরা কিন্তু সব দেখতে পেয়েছি। নন্দিতা বলে যখন দেখেছো মুখটা বন্ধ রাখো। আর মিমি এসে নন্দিতাকে বলে কাজটা হয়ে গেছে। এরপর বেবি স্কুলে যাওয়ার সময় নন্দিতা বলে আজকে টিফিনে কি নিয়ে যাচ্ছ। বেবি বলে অবাক করা টিফিন। পাশ থেকে কুর্চি বলে তাই দেখি কি অবাক করা টিফিন। এই বলে টিফিন বক্সটা খুললে তার মধ্যে জুতো দেখতে পেয়ে সবাই অবাক হয়ে যায়। সেই নিয়ে বাবলিকে কথা শোনাতে থাকলে সেই মুহূর্তে বিনায়ক এসে বাবলির পাশে দাঁড়ায় আর বলে উনি এ কাজটা করতে পারেন না। তারপর সহেলি আর সৃজাকে বলে ওই টিফিনটা যেখানে লুকিয়ে রেখেছো এক্ষুনি গিয়ে খুঁজে নিয়ে আসবে, যাও 10 মিনিট সময় দিলাম। একথা শুনে তারা বেবির টিফিন রান্নাঘরে এসে খুঁজতে থাকে। ওদিকে নন্দিতা মিমিকে বলে টিফিনটা বাইরে ফেলে দাও। সে কথা শুনে মিমি রান্নাঘরে এসে টিফিনটা বের করে সহেলি আর সৃজাকে বলে টিফিনটা ফেলে দিতে। সেই কথা মতো তারা টিফিনটা ফেলে দেওয়ার সময় বিনায়ক আর তার ভাইদের কাছে ধরা পড়ে যায়। এরপর বিনায়ক সেই টিফিনটা তার মায়ের হাতে দিয়ে বলে উনি কি সুন্দর বেবিকে টিফিন বানিয়ে দিয়েছে। যে নিজের থেকে বেশি বেবিকে ভালোবাসে সে এরকম কাজ করতে পারে না। পাশ থেকে সহেলি বলে আমরা এ কাজ করিনি, বিশ্বাস করুন। তখন বিনায়ক তাদের কথা শোনায়। তার মধ্যে বাবলি বেবিকে স্কুলে দিতে যাওয়ার সময় ঘর থেকে টাকার ব্যাগ নিয়ে আসতে চলে যায়। ওদিকে বিনায়ক মিমিকে বলে তুমি স্কুলে গেলে না। মিমি বলে রোজ রোজ এরকম নাটক হলে স্কুলে যেতে মন চায় না। বিনায়ক বলে তুমি অন্যের কথা শুনে নিজের ক্ষতি করো না। এই বলে মিমিকে বুঝিয়ে চলে গেলে নন্দিতা এসে বলে তুই বাড়ির সবাইকে ব্যস্ত রাখ, আমি আমার কাজটা করে আসি। এই বলে স্টোর রুমে এসে খেলনা খুঁজতে থাকে। আর মিমি ভাবতে থাকে কি করে সবাইকে ব্যস্ত রাখবে। তখনই বাবলি সেখান থেকে যাওয়ার সময় মিমি ধাক্কা দিয়ে বাবলিকে সিঁড়ি থেকে ফেলে দেয়।